অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে কমেন্ট করে জানিয়েছো, সত্যি বলছি আই এম ভেরি ভেরি অ্যাপ্রিসিয়েটেড, বিকজ কেউ আমাকে এভাবে বলছে না এখন। কিন্তু তুমি বললে, তুমি মনে রেখেছো, আমার খুব ভালো লাগলো। আমাদের ছোট্ট এই আমাদের পরিবার তোমাদের পাশে সবসময় ছিল, আজকেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। তোমরা যেমন পারো আমার পাশে এসে দাঁড়িয়েছো, যেমন আমি পাশে এসে দাঁড়িয়েছি, তোমার পাশে এসে দাঁড়িয়েছো, এই জন্য ভালোবাসা তৈরি হয়েছে। চলো আজকে ভিডিওটা তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ করে তুলছি। দেখো দাদা, আমার স্যাংশন হয়ে গেছিলো গতকাল। থ্যাংক ইউ দাদা, তোমার জন্য টাকা পেয়ে গেলাম। দেখো অনেক 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 ধন্যবাদ গো। আমি তোমাদের সকলকে বলছি অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমাকে এরকমভাবে মনে রাখো, আমাদের ইউটিউব চ্যানেলকে মনে রাখো, আমাদের ছোট্ট একটা পরিবারকে মনে রাখো, যে দাদারা আমাদের পাশে ছিল, এ কখনো সরে যায়নি। এবং প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যখন আমাদের সাথে বেইমানি করেছিল, এই দাদাটা বেইমানি করেনি। এই বিষয়টা তোমরা যে মনে রেখেছো, যে এই স্যারটা বেইমানি করেনি, আমাদের পাশে ছিল। সত্যি বলছি, আমি সত্যি মন থেকে অত্যন্ত আপ্লুত। আমি এমন কিছু যে চ্যানেল বা এমন বড় একটা চ্যানেল সেটাও না, একটা ছোট্ট পরিবার, তোমাদের নিয়ে একটা ছোট্ট পরিবার। আশা রাখি একদিন এই চ্যানেলটা অনেক বড় হোক, অনেক অনেক ভালোবাসা করুক মানুষের। চলো আসল জায়গায় আসা যাক। দাদা আমার তো কল তুললো না। দেখো শোনো, তোমার কল তুলবে, কোনো সমস্যা নেই। SBMSM পোর্টালে যেদিন দিন ছুটির ডেট থাকে সেদিন সেদিন অনেক সময় ফোন তোলে না, ঠিক আছে? তো চেষ্টা করবে যে অনেক সময় বন্ধ থাকে, ঠিক আছে? অতটা ইনফরমেশন তো আমি রাখি না যে কোন কোন ডেট বন্ধ থাকে, শুধু এইটুকু বলবো, চেষ্টা করবে 10টা থেকে 10টা 15-র মধ্যে, বিকেল হচ্ছে ওই 1টা থেকে 1টা 1:30-র মধ্যে, আর ওই সন্ধ্যেবেলা ওই ধরো না ওই 5টা থেকে 5:30 6টার মধ্যে ফোন করার চেষ্টা করবে। এই 3টে টাইমের মধ্যে একটা ফোন তুলে নেবে, আমি গ্যারান্টি দিচ্ছি, কোনো কথা হবে না, ঠিক আছে? চলো আসল কথা আসা যাক। এরপর অ্যাপ্রুভ এবং স্যাংশন এবং টাকা পেয়ে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের ফার্স্টে একটু ক্লিয়ার করে দিই। দেখো এই মে মাসে সেই সমস্ত স্টুডেন্টরা টাকা একদম 100% পাবে। কারা পাবে সেটা ফার্স্টে আগে জেনে নাও। প্রথমত সেই সমস্ত স্টুডেন্টরা টাকা পাবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পুরোপুরি একটা ফান্ড। মানে তোমাকে এখানে একে বুঝতে হবে দাঁড় করিয়ে, যে এই মুহূর্তে তোমাদের ফান্ডটা কীভাবে পাবে। প্রথমে দেখো ফান্ড অলরেডি অ্যাভেলেবেল ছিল এবং সেই টাকাটাই তোমাদের কাছে ডিস্ট্রিবিউশন করছে। তো যখন ডিস্ট্রিবিউশন করছে, SBMSM পোর্টাল থেকে ডিস্ট্রিবিউট করছে তোমাদের টাকাটা, ঠিক আছে? কিন্তু একটা কথা, সবাই টাকা পাচ্ছে না, কিছু কিছু স্টুডেন্ট পাচ্ছে না টাকা সম্পূর্ণরূপে। অনেক স্টুডেন্ট এরকম হয়েছে যে টাকা পায়নি, ঠিক আছে? তো এই মুহূর্তে তারা কি করবে? দেখো সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদের একটাই গুরুত্বপূর্ণ কাজ আছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে হবে টাকা। তার জন্য তারা ভিডিওটা দেখতে এসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রবলেমটা কী হচ্ছে সেটাকে শুনে নাও। প্রথম কেস, SBMSM পোর্টালে একটা নির্দিষ্ট ফান্ড অলরেডি অ্যাভেলেবেল হয়েছে এবং ফান্ডটা অনেকটাও আছে। সেই ফান্ডটা অলরেডি দিচ্ছে অনেক স্টুডেন্টের টাকা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক স্টুডেন্টদের দেখা যাচ্ছে যাদের ফরওয়ার্ড বাই HY আছে, তাদের কেসটা কী করছে, সম্পূর্ণরূপে আটকে রেখে দিচ্ছে। মানে তোমাদের ফরওয়ার্ড বাই HY থেকে যখন অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করলে স্টুডেন্টরা ঝামেলা করবে যে অ্যাপ্রুভ হয়ে গেছে, এবার স্যাংশন কেন হচ্ছে না, স্যাংশন কেন হচ্ছে না, মনে প্রশ্ন। আর হচ্ছে ফরওয়ার্ড বাই HY হয়ে থাকে মানে স্টুডেন্টের মনে প্রশ্ন। কিন্তু এই প্রসেসটা এগিয়ে গিয়ে যদি স্যাংশন হয়ে থাকে, তখন ছেলেদের মনে অতটা প্রশ্ন থাকে না, কারণ জানে 2 দিনের মধ্যে টাকা পেয়ে যাব। কিন্তু যদি ধরো স্যাংশন হয়ে পড়ে থাকে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে না, তাহলে কেমন লাগবে? কারণ অলরেডি অনেকজনের স্যাংশন হয়ে আছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এবং তাদের অনেকেরই টাকা ঢোকা বাকি আছে। তারা সম্পূর্ণরূপে মে মাসে টাকা পাবে, একদম গ্যারেন্টি দিচ্ছি, মে মাসেই তোমরা টাকা পেয়ে যাবে। এই মাসে টাকা পাচ্ছ, আজকে লাস্ট ডেট, টিল ডেট, আজ যেমন টাকা পাচ্ছ, তোমরা মে মাসেও টাকা পাবে। কিন্তু যাদের স্যাংশন হয়ে থাকবে মেনলি তারাই পাবে। আর যাদের অ্যাপ্রুভ হয়ে তারা কি টাকা পাবে না? অ্যাপ্রুভ স্টুডেন্টদের কিন্তু একটা অনগোয়িং প্রসেসের মধ্যে দিয়ে চলতে হবে এবং তোমাদের প্রত্যেক দিন কিন্তু খেয়াল রাখতে হবে যে হঠাৎ করে তার অ্যাপ্লিকেশান যেন রিজেক্ট না হয়ে যায়। অ্যাপ্লিকেশান যদি রিজেক্ট না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই মিডিল বা লাস্টের দিয়ে করে মে মাসে টাকা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এইটুকু তোমাদের ফার্স্টেই বলে রাখছি। কোনো রকম কোনো সমস্যা নেই, তোমার টাকা দেওয়া বন্ধও হবে না, টাকা দেওয়া অলরেডি চলছে। ফান্ড তোমাদের উদ্দেশ্যে ফান্ড অলরেডি পৌঁছে গেছে, তোমাদের উদ্দেশ্যে টাকা অলরেডি ছেড়েও দেওয়া হয়েছে, টাকা পাচ্ছেও। শুধুমাত্র একটাই কথা, তোমাদের কিন্তু একটু নজরদারির মধ্যে রাখতে হবে যে হ্যাঁ আমাদের অ্যাপ্লিকেশানটা আপাতত ঠিকঠাক আছে কি না। তো তুমি সব কিছু বলছো সব ঠিকঠাক আছে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেল। তখন তুমি মনে প্রশ্ন হবে যে স্যার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেল, আমি এখন তাহলে কী করবো? তখন হতাশা হয়ে পড়বে। তাই হতাশ যাতে তোমাদের না হতে হয় সেই জন্য একটাই কথা বলবো, তোমাদের একটাই গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, কি তোমাদের নজর রাখতে হবে যে অ্যাপ্লিকেশান সব ঠিকঠাক আছে কি না, সব ঠিকঠাক করা যাবে কি না। এই বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, মাথায় রাখলে সব ঠিকঠাক থাকবে। আর না মাথায় রাখতে পারলে কোনো কিছু ঠিক থাকবে না। আশা করি তোমরা ব্যাপারটা বোঝাতে পারলাম। এই মুহূর্ত অবধি এত সুন্দর একটা ভিডিও করলাম, ভিডিওটি একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করে দিও। আরও একটা কথা, যে ইনফরমেশনটা দেওয়ার প্রয়োজন, তোদের ইনকাম সার্টিফিকেট বা মার্কশিট আপলোডের জন্য অনেকেরই অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে ক্যান্সেল হয়ে যাবে এবং ক্যান্সেল হয়েও যাচ্ছে। তো তোমাদের এখনই একটা বড় গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় যদি এটা হয়ে যায়, তো তোমাকে একটাই কথা বলবো, চিন্তা করতে হবে না।
চিন্তা না করেই তোমরা কিন্তু এগিয়ে যাও, কোনো সমস্যা নেই। শুধু বলো অ্যাপ্লিকেশন যদি সব ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু এই মাস বা পরের মাসের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবারই টাকা ঢুকে যাবে। এরকম কোনো ব্যাপার নয়। যদি তারপর ধরো মে মাসে কোনো কারণে টাকা ঢুকলো না, তাহলেও কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাসিওর করে বলছি, তোমাদের অ্যাপ্লিকেশন যদি ঠিকঠাক থেকে থাকে, তোমার অ্যাপ্লিকেশন যদি এসবিএমএস পোর্টালে গেছে অবশ্যই পৌঁছাবে, তারা অ্যাপ্লিকেশন দেখবে এবং টাকা দেবেই। টাকা দিতে তারা বাধ্য, এরকম কাউকেও না যে ফেলে রেখে দেবে। এটুকু তোমাদের বলে দিলাম, সকলকে টাকা দিতে বাধ্য। খেলা করুক আর যাই করুক, গেম খেলুক আর যাই করুক, টাকা দিতে তারা বাধ্য। ওকে, চলো। যদি তুমি এলিজিবল হয়ে থাকো, কথা ভালো, তুমি যদি এলিজিবল হয়ে থাকো তাহলে কিন্তু টাকা দিতে বাধ্য। ধন্যবাদ।